নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। শিলচর রেল স্টেশন ও শ্মশানে 19শে মে একাদশ শহীদের শ্রদ্ধা জানালো বিভিন্ন দল সংগঠন। একাদশ শহীদকে দুষ্কৃতী বলার জন্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে দাবি তুলল বিডিএফ। বরাক বঙ্গ উদারবন আঞ্চলিক সমিতির 19শে মে শহীদ দিবস উদযাপন। আসাম মাল্লা সড়কের বেহাল দশায় সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে আজ এডিএফআই স্কুল অফ স্টাডিজে মহান শহীদ দিবস পালিত। চা শ্রমিকের অন্যায় ও বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার। এবারে বিস্তারিত খবর। মাতৃভাষা শহীদ দিবসের সকাল থেকেই শুরু হয়েছে স্মরণ অনুষ্ঠান। শিলচর শহরে প্রভাত ফেরি শ্মশানে শ্রদ্ধা জানানো সহ শিলচর রেল স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচরের বিভিন্ন বেসরকারি সংস্থা। এদিন শিলচর রেল স্টেশন ও শ্মশানে একাদশ শহীদদের শ্রদ্ধা জানালো বিভিন্ন দল সংগঠন। আজকে 19শে মে আমরা সবাই জানি ভাষা শহীদ দিবস। আমরা আজকের দিনে আশ্রম রোড তপোবননগর কীর্তন কমিটির ব্যবস্থাপনায় যে আজকে র্যালির ব্যবস্থা করেছেন ওনাদের স্মরণের প্রতি, তো আমাদের এখানে গোবিন্দপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ এবং পশ্চিম তপোবননগর রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির যারা আমরা এখানে আছি এবং আরও বিভিন্ন দল সংগঠন এসেছিল, স্বজন এসেছিল, তারপরে অনেক সংগঠন এসেছিল, আজকে আপনজন এসেছে। তো আজকের দিনে একটা কথা বলতে চাই যে ওনাদের প্রতি তো আমরা শ্রদ্ধা জানাচ্ছি। একটু আগেও শুনেছি অনেক আমাদের সমাজের নেতা মন্ত্রীরা বলেছেন যে আমাদের ভাষার যারা শহীদ হয়েছিলেন ওনারা এখনও শহীদ হিসাবে স্বীকৃতি পায়নি। আমি একটি জিনিস বলবো, যেদিন আমাদের 19শে মে আসে ওই দিনই আমাদের শুধু বাংলা ভাষা নিয়ে আমাদের মনে আসে। আমরা বাঙালি হয়ে আমাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করাচ্ছি। এভাবে যদি আমরা ইংলিশ মিডিয়ামকে বা ইংরেজি চর্চাকে দিন দিন বৃদ্ধি করে দিই, ঠিক কীভাবে আমাদের এই বাংলাকে বাংলার যারা শহীদ হয়েছে ওনাদেরকে শহীদ বলে গণ্য করবেন। আজ 19শে মে 1961 সালের 19শে মে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে একাদশ তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন। আজ 65 বৎসরে পা দিল এই শহীদ। এই শহীদের মর্যাদা রক্ষার জন্যে আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। এই শহীদের সম্মান যাতে কোনোদিন বৃথা না যায় তার জন্যে প্রতিদিন যাতে আমরা 19কে স্মরণ করতে পারি, আমাদের আচার আচরণ ব্যবহারে আমরা নিজের মাতৃভাষাকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারি এবং আমাদের এই বরাক উপত্যকায় সরকারি কাজ যেটা বাংলা আছে সেটার যাতে আমরা ব্যবহারিক জীবনে বাংলার ব্যবহার করি এবং প্রত্যেক জাতিগোষ্ঠী নিজের মাতৃভাষাকে সমান শ্রদ্ধা এবং সম্মান করে। আজকের দিনে 19শে মে, 21শে জুলাই এবং 16 মার্চ শহীদ সুদেষ্ণা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য শহীদ হয়েছিলেন। পৃথিবীর প্রত্যেক মাতৃভাষা জন্য আমরা সমানভাবে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই। 19শে মের সকালে শিলচর রেল স্টেশন এবং শিলচর শ্মশান ঘাটে উপস্থিত হয়ে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে প্রতি বছরের মতো এবারও একাদশ শহীদদের শ্রদ্ধা জানাতে তারা শিলচর রেল স্টেশন এবং শ্মশান ঘাটে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, এবারের 19শে মেতে অসম সাহিত্য সভার প্রতিনিধি দল বরাকে এসে ভাষা শহীদের স্বীকৃতি দিয়েছেন এবং ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিকে সমর্থন জানিয়েছেন। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে শুধু দাবিকে সমর্থন করলেই হবে না,
সরকারের সাথে আলোচনা করে এই দাবির বাস্তবায়নের জন্য তাদের অবিলম্বে উদ্যোগ নিতে হবে, অন্যথা কাজের কাজ কিছুই হবে না। তাই বিডিএফ এর পক্ষ থেকে তারা এই ব্যাপারে নজর রাখবেন। প্রদীপ দত্ত রায় আরও জানান যে ৬৫ বছর হয়ে গেলে এখনও শহীদদের সরকারি স্বীকৃতি মেলেনি, তাদের পরিবারের কোনো ধরনের আর্থিক অনুদান মেলেনি। আজ ঐতিহাসিক 19শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ বয়কট করবে। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে 10 বছর আগে, কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে 9 বছর আগে। তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কি হবে। সেই নামের প্রতিলিপি আজ 6 বছর ধরে দিসপুরে পড়ে আছে। আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে, এবং সেটা হবে আমাদের বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে, সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন, তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দিয়েছে, কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না। শহীদ পরিবারের কি অবস্থা, ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি। যেখানে আসাম আন্দোলনে বিদেশি বিতাড়ন আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন, শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন। যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি একাদশ ভাষা শহীদকেও দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদারবন আঞ্চলিক সমিতি 19শে মে শহীদ দিবস শ্রদ্ধায় আবেগে দিনটি উদযাপন করে। সহযোগিতায় ছিলেন উদারবন শিক্ষা সদন হাইয়ার সেকেন্ডারি স্কুলের শহীদ বেদিতে প্রথমে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির পদাধিকারীরা। এরপর শহীদদের উদ্দেশ্যে দেওয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে আমি বাংলার গান গাই সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী কণ্ঠশিল্পী প্রদীপ্তা দে। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্র আহমেদ সাহানুন আলম লস্কর। সমিতির পক্ষ থেকে আহমেদ সাহানুন লস্কর আলম সমিতির পক্ষ থেকে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।
আমাদের দেশের ভাষার জন্য এবং অনেক দেশের জেলা সমিতির সহ সভাপতি ব্রজেশ্বর সিংহ, আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস সহ সভাপতি নুরুল হুদা, সম্পাদক নিহার কান্তি রায়, সাহিত্য সম্পাদিকা তানিয়া সুলতানা বর লস্কর, কার্যনির্বাহী সদস্য বিজন বিহারী চক্রবর্তী এবং আবুল হোসেন বারভুইয়া। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে আঞ্চলিক সমিতির পদাধিকারীরা বরাক উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কার্যালয়ে বাংলা ভাষার বহুল প্রচারের জন্য আবেদনপত্র বিলি করেন। বরাক উপত্যকা বোধহয় পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রত্যেক 10 বছরে আমরা একজন করে শহীদ পেয়েছি, তাদের নাম নিহার কাকু বললেন। তো এখানে আমরা আমাদের শুরু থেকে 1950-এর দশক থেকেই আমরা প্রতি 10 বছরে একবার আমরা আত্মপরিচয় লড়াই আমাদের করতে হয়েছে। তো সেই ইতিহাসটা ভুলে যাওয়ার নয়। আমাদের আঞ্চলিক সমিতি বরিষ্ঠ উপস্থিত থেকে আমাদের 11 জন শহীদের স্মৃতির জড়িত আমরা যে আজকে শহীদ দিবস পালন করছি। সরকারের অত্যন্ত চেষ্টা ছিল যে বাংলা ভাষাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে মণিপুরি, খাসিয়া, ডিমাসা, অন্যান্য ভাষা সমস্ত শব্দ হয়ে যাবে। এক বরাক নদী যেরকম বন্ধ করলে ভাগ হয়ে যাবে, তেমনি আমরা যদি বাংলা ভাষাকে যদি বন্ধ করে দিতে পারি তাহলে শুধু অসমীয়া ভাষাই থাকবে, বাকিগুলো সব বন্যা জলে ভেসে যাবে। তাই আমাদের উচিত আমরা এই আমাদের বাংলা ভাষাকে অর্থাৎ বরাককে আমরা বহমান রাখবো এবং গিরি চিরি অর্থাৎ মণিপুরি, বাংলা, অসমীয়া সমস্ত ভাষা, ডিমাসা সমস্ত ভাষা নিয়ে আমরা বরাকের মতো চিত্রগতিতে আমরা আলোকের সন্ধানে অর্থাৎ সমুদ্রের সন্ধানে, জ্ঞানের সন্ধানে এগিয়ে যাব। অবশেষে কাছাড়ের জেলা আয়ুক্ত সহ পূর্ত বিভাগের বিভাগীয় আধিকারিক এবং সড়কের নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে সঙ্গে নিয়ে সড়কের বেহাল দশার সরজমিন পরিদর্শন করেন বরাক উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায়। রবিবার দুপুরে সড়কের বড়খোলা এলাকায় বাবুর বাজার এবং কাটিগড়ার বিহারা খাম্বার বাজার এলাকা সহ সড়কের অন্যান্য বেশ কয়েকটি অংশের বেহাল দশা সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। ভুক্তভোগী স্থানীয় জনগণ সড়কের কালভার্ট নির্মাণে অনিয়ম সহ জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার দৃশ্য মন্ত্রী রায়কে অবগত করে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উত্থাপন করেন। এতে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল বরণ নাথ সহ বিভাগের জে.ই. জয়দীপ নাথকে জবাবদিহি করেন মন্ত্রী কৌশিক রায়। তাছাড়া সড়কের ভয়াবহ দৃশ্য দেখে মন্ত্রী রায় নিজেও ক্ষোভ প্রকাশ করেন। বৃহত্তর এলাকার হাজার হাজার জনগণের যাতায়াত সহ যোগাযোগের একমাত্র সম্বল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে যাতায়াতের ক্ষেত্রে বৃহত্তর এলাকার জনগণ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এজন্য এলাকার জনগণের যাতায়াতের সুবিধার্থে খুব শীঘ্রই সড়কটির সংস্কারের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। তাছাড়া গুণগত মান ঠিক রেখে সড়কটির নির্মাণ কাজ খুব শীঘ্রই শেষ করা হবে বলে ভুক্তভোগী স্থানীয় জনগণকে আশ্বাস দিয়েছেন মন্ত্রী রায়। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসাম মালা ওয়ানে বড়খোলা থেকে কালাইন পর্যন্ত যে রাস্তা মঞ্জুর দিয়েছিলেন সেটার কাজ আজকে পরিদর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের কাছাড়ের জেলা আয়ুক্ত, পূর্ত বিভাগ, কন্ট্রাক্টর সবাইকে নিয়ে আমরা যাতে রাস্তার কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই উদ্দেশ্যে আমরা এসেছি। কাজ কিছুটা ধীর গতিতে চলেছিল, কিন্তু আবার যাতে খুব স্পিডে করা যায়, যাতে যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রাস্তা মঞ্জুর করেছেন এলাকার মানুষের জন্য, সেটা সুফল যাতে মানুষ খুব তাড়াতাড়ি নিতে পারে, সেই উদ্দেশ্যে আজকে আমরা এসেছি এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে আমরা সম্পূর্ণ করতে পারবো। গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে আজ এডিফাই স্কুল অফ স্টাডিজে মহান শহীদ দিবস পালিত হয়। এদিন সকাল থেকে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে শুরু হয় অনুষ্ঠানমালা। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের নানা শ্রেণীর মানুষ। অনুষ্ঠানের শুরুতেই শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিদ্যালয়ের কর্তৃপক্ষ আব্দুল কালাম মঞ্জুর আহমেদ, নইমুল হক লস্কর, আবুর রহমেদ, মিসবাউ উদ্দিন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উক্ত শহীদ স্মরণে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পল্লব পল, কাঞ্চন দাস, পাপ্পা ঘোষ প্রমুখ। ভাষা আন্দোলনের তাৎপর্যময় ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের চিরকাল প্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি ছিল মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল অমর রহে, বাংলা ভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা রক্ষা করতে হবে, বাংলা ভাষা রক্ষা করতে হবে। জ্বালামুখী ভাষণ দিয়ে চা বাগানের ভাই বোনদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করলেন সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার রাজ্যিক সভাপতি রাজেন হরো। রবিবার কাছাড় জেলার জালালপুর গুমরা চা বাগানে বিকেলে সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে চা বাগানের ভাই বোনদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার রাজ্যিক সভাপতি রাজেন হরো বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে চা বাগান এলাকার দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরেন। আশা করেন আসাম সরকার চা বাগান এলাকার প্রতি সুদৃষ্টিতে দেখবেন এবং সমস্যার সমাধান অতি সত্বর করবেন। কাছাৰ ডিষ্ট্ৰিক্টত বৰাকবিলিত আহিছোঁ। সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা মই প্ৰথমবাৰ দায়িত্ব লোৱাৰ লগে লগে শিলচাৰত আহি পাইছোঁ। শিলচাৰৰ জিলা সমিতিৰ লগত কথা পাতি আমাৰ সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাৰ যি জিলা কমিটি আছে আৰু বৰাকবিলিৰ বাগিচাবিলাকত যি সমস্যা গ্ৰেজুৱেটি PF আৰু আমাৰ যিবিলাক বাগানত থকা মা দেউতাসকলক যেনেকৈ ধৰণৰ মালিক পক্ষই ব্যৱহাৰ কৰি আছে, এইটো আমি তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। কাৰণ ইয়াত গ্ৰেজুৱেটি বা PF টকা বিচাৰিলে ঘৰ খালী কৰ বুলি যিটো শব্দ ওলাইছে, এইটো অসম চৰকাৰক আমি আহ্বান কৰিছোঁ সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা। কাৰণ অসমৰ আদিবাসীসকলক চাহ বাগানত থকা আদিবাসীসকলক মাটি পাট্টা দিব লাগে বুলি আমি যি আন্দোলন, এই আন্দোলনটো বৰাকবিলিত হয়তো আজিলৈকে এইটো লাগু হোৱা নাই। আৰু মেনেজমেণ্টৰ যি দাদাগিৰি বা ধমকি এইটো বন্ধ কৰক। অসম চৰকাৰ আৰু লেবাৰ মিনিষ্টাৰক আমি আহ্বান কৰিম যে বৰাকবিলিৰ যি অত্যাচাৰ চলিছে সেইটো অতি শীঘ্ৰে বন্ধ হওক আৰু যিবিলাক বাগানত PF গ্ৰেজুৱেটি দিয়া নাই এইটো অতি শীঘ্ৰে দিব লাগে। অন্যথা সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাই বৰাকবিলিৰ পৰা আন্দোলন আৰম্ভ কৰিম আৰু এই আন্দোলনটো গোটাই অসম আমি আন্দোলন কৰিবৰ কাৰণে বাধ্য হম। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।